বলিউডের মায়াবী দুনিয়ায় তারকার সন্তান হয়ে জন্মানোটা যতটা সহজ, নিজের যোগ্যতায় দর্শকের মনে জায়গা করে নেওয়া ঠিক ততটাই কঠিন। আর এই কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে বারবার হোঁচট খাচ্ছেন জাহ্নবী কাপুর। ১৯৯৭ সালের ৬ মার্চ এক অভিজাত পরিবারে জন্ম তার। মা কিংবদন্তি শ্রীদেবী আর বাবা প্রভাবশালী প্রযোজক বনি কাপুর। উত্তরাধিকার সূত্রে অভিনয়টা পাওয়ার কথা থাকলেও পর্দায় জাহ্নবীর উপস্থিতি যেন কেবলই এক ম্লান প্রতিচ্ছবি। ২০১৮ সালে ধড়ক সিনেমার মাধ্যমে যখন তার অভিষেক হলো, তখন দর্শক বুক বেঁধেছিল শ্রীদেবীর সেই জাদুকরী অভিনয়ের আশায়। কিন্তু আড়ষ্টতা আর প্রাণহীন এক্সপ্রেশনে তিনি শুরুতেই হতাশ করেছেন। মায়ের প্রয়াণের শোককে পুঁজি করে সহমর্মিতা মিললেও অভিনয়ের ময়দানে সেই করুণা খুব একটা কাজে আসেনি। গত ৮ বছরের ক্যারিয়ারে জাহ্নবী কাপুর নামের পাশে বলার মতো একটিও ব্লকবাস্টার হিট সিনেমা নেই। অনেকেই আড়ালে আবডালে প্রশ্ন তোলেন, জাহ্নবী কি তবে প্রযোজকদের জন্য এক বড়সড় বোঝা? বাবা বনি কাপুর মেয়ের হয়ে সাফাই গাইলেও বাস্তবতা বড়ই নির্মম। হাতে গোনা দু একটি ছবিতে অভিনয়ের সামান্য ঝলক দেখালেও মোটা দাগে তার কাজ ছিল নিতান্তই গড়পড়তা। গুঞ্জন সাক্সেনা কিংবা মিলির মতো নারী প্রধান ছবিতে সুযোগ পেলেও আবেগঘন দৃশ্যে তার অভিব্যক্তিহীন মুখ দর্শকদের বিরক্তির কারণ হয়েছে। সবচেয়ে বড় ব্যর্থতা হল চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে তার চরম অদূরদর্শিতা। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি একের পর এক রিমেক সিনেমার জালে জড়িয়েছেন, যা বর্তমান সময়ে বলিউডের দর্শকরা স্রেফ ছুঁড়ে ফেলে দিচ্ছে। নিতেশ তিওয়ারির মতো দক্ষ নির্মাতার হাত ধরলেও জাহ্নবীর অভিনয়ের সেই কাঙ্ক্ষিত উন্নতি আজও অধরা। সমসাময়িক সারা আলী খান বা অনন্যা পান্ডের সাথে প্রতিযোগিতায় তিনি কেবল স্টার কিড কোটার সুবিধায় ভোগ করে যাচ্ছেন। ইনস্টাগ্রামে আবেদনময়ী সব ছবি দিয়ে কোটি অনুসারী জড়ালেও পর্দার সামনে দাঁড়ালে তিনি যেন সেই পাশের বাড়ির সাধারণ মেয়ে। গ্ল্যামার আর অভিনয়ের এই দ্বন্দ্বে জাহ্নবী নিজেকেই হারিয়ে ফেলেছেন। ব্যক্তিগত জীবন নিয়েও তার লুকোচুরি আর সম্পর্কের গুঞ্জন কাজের চেয়ে বেশি আলোচনায় থাকে সবসময়। শিখর পাহাড়িয়াকে নিয়ে বছরের পর বছর জল্পনা চললেও বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি কাজে মনোযোগ দেওয়ার অজুহাত দেন। অথচ সেই কাজের ফলাফল বক্স অফিসে ডাহা ফ্লপ ছাড়া আর কিছুই নয়। মায়ের ছায়া থেকে বেরিয়ে নিজের কোনো স্বতন্ত্র পরিচয় জাহ্নবী কাপুর আজও তৈরি করতে পারেননি। প্রতিটি উৎসবে মায়ের ঐতিহ্য আর শাড়ির গল্প শুনিয়ে আবেগীয় কার্ড খেলার চেষ্টা করলেও পর্দার ব্যর্থতা ঢাকা যায় না। ১০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক হওয়াটা হয়তো সহজ, কিন্তু দর্শকদের ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। ৮ বছর পার করার পরও যদি অভিনয়ের জড়তা না কাটে, তবে কি কেবল নামের জোরেই তিনি রাজত্ব করে যাবেন? বলিউডের এই অসুস্থ স্বজনপ্রীতির ভিড়ে জাহ্নবী কাপুর আর কতদিন প্রযোজকদের পকেট কাটবেন, সেটাই বড় প্রশ্ন। পেশাদারিত্বের দোহাই দিয়ে নিজের ট্রেনের টিকিট নিজে কাটা কখনোই একজন প্রকৃত অভিনেত্রীর মাপকাঠি হতে পারে না। বলিউডের এই জৌলুসপূর্ণ লড়াইয়ে টিকে থাকতে হলে কেবল ইনস্টাগ্রামের গ্ল্যামারাস ফটোশুটই শেষ কথা নয়। জাহ্নবী কাপুর যেন প্রতিনিয়ত প্রমাণ করছেন যে পর্দায় অভিনয়ের চেয়ে সোশ্যাল মিডিয়ায় লাইক করানো ঢের সহজ। ৮ বছরের দীর্ঘ সময়েও যখন একজন অভিনেত্রীর ডায়ালগ ডেলিভারি আর চোখের ভাষায় আড়ষ্টতা কাটে না, তখন দর্শকদের ধৈর্যচ্যুতি ঘটাটাই স্বাভাবিক। মা শ্রীদেবীর সেই জাদুকরী নাচের মুদ্রা কিংবা মুহূর্তে বদলে যাওয়া অভিব্যক্তি জাহ্নবীর মাঝে মেলা ভার। অনেকে মনে করেন তিনি স্রেফ উত্তরাধিকারের তকমা নিয়ে ইন্ডাস্ট্রিতে একের পর এক বড় প্রজেক্ট নষ্ট করছেন। নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে ভাঙার তেমন কোনো তাগিদও তার কাজে পরিলক্ষিত হয় না। বারবার রিমেক ছবির সহজ পথে হাঁটা প্রমাণ করে মৌলিক কোনো চরিত্রে অভিনয় করার সাহস আজও তার নেই। হয়তো বিপুল সম্পদের পাহাড় আর গ্ল্যামার দিয়ে তিনি আরও কয়েক বছর লাইমলাইটে টিকে থাকবেন, কিন্তু ইতিহাসের পাতায় তিনি কি একজন সার্থক শিল্পী হিসেবে নাকি স্রেফ এক ব্যর্থ উত্তরাধিকার হিসেবে থেকে যাবেন, সেই প্রশ্ন এখন চারিদিকে জোরালো হচ্ছে।